গুড় বাদাম পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আর এই সময় শীতের সিজনে তো গুড় খুব সহজেই বাড়িতে পাওয়া যায়। বাড়িতে খুব সহজে কিন্তু গুড় আর বাদাম দিয়ে গুড় বাদাম তৈরি করে নেওয়া যায়। তার জন্য পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, আর তা হবে একদম পারফেক্ট এবং মুচমুচে শক্ত। তার জন্য দেখো, প্রথমে এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা ভালো করে ভেজে নেব। বাদামটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজবো, বেশি হাই হিটে ভাজবো না। যখন বাদামগুলো ফাটতে শুরু করে দেবে তখন বুঝতে হবে বাদামগুলো হয়ে এসছে। সবগুলো বাদাম যখন ফেটে সব বন্ধ হয়ে যাবে তখন বাদামগুলো ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে আসলে তারপরে হাতের সাহায্যে ঘষে খোসাগুলো উঠিয়ে নেব। দিয়ে দেখো বাদামগুলো সব উঠিয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু গুড় নিয়ে নিয়েছি, শুকনো গুড় নিয়েছি আমি। পাটালি গুড় বা পাতলা গুঁড়ো নিতে পারো। শুকনো গুড় নিয়েছি বলে এখানে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গুড়টা আমি পাক করে নেব। গুড়টা দেখো বুঝবো কী করে যে গুড়টা হয়ে গেছে, যখন জলের মধ্যে দিয়ে দেখব যে গুড়টা দু টুকরো হয়ে হাতে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে। যদি টান থেকে যায় তাহলে তখন কিন্তু হবে না। একদম শক্ত হয়ে ভেঙে গেলে তখন বুঝবো গুড় হয়ে গেছে। গুড় হয়ে আসলে ওই বাদামগুলো এবারে গুড়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আর এক্সট্রা কোনো কিছু দেব না, শুধু এই দুটো জিনিস দিলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে চাকতি আর বেলুনে, না হলে এমনি প্লাস্টিকের ওপর রেখেও করতে পারো, ভালো হয়। না ভালো করে তেল মাখালে কিন্তু সেঁটে থেকে যেতে পারে। ভালো করে তেল মাখিয়ে নিয়ে আর কিন্তু গরম অবস্থায় ফটাফট করতে হবে, দেরি হয়ে গেলে কিন্তু জমে যেতে পারে। দিয়ে বেলুন চাকতি দিয়ে এরকম করে নেব। এই গরম অবস্থাতেই দাগ কেটে দিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গেলে দাগ কাটা যাবে না। দাগ কেটে নিলেই দিয়ে যখন ঠান্ডা হয়ে আসবে তারপরে কিন্তু উঠাবো। গরম অবস্থায় উঠালে ভেঙে যাবে অন্যভাবে, তাই ঠান্ডা হলে তারপরে আস্তে আস্তে করে উঠিয়ে দেখবে সুন্দর হয়ে যাবে, একদম পারফেক্ট। প্রথমবারেই পারফেক্ট, আর খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা লাইক